রাজকুমারী? হ্যাঁ গুরুদেব, আমি অর্শনগরের রাজকুমারী। গুরুদেব, এই মেয়ে রাজকুমারী? হ্যাঁ, এই অর্শনগরের রাজকুমারী। আর রাজকুমারীকে জাদুকর তার দুষ্টু জাদুর দ্বারা বোতলে বন্দি করেছে। গুরুদেব, তাহলে কিভাবে এই বোতল থেকে রাজকুমারীকে মুক্ত করা যাবে? চিন্তা করিস না, রাজকুমারীকে মুক্ত করতে কিছুই লাগবে না, শুধু একটু পবিত্র জল লাগবে। কিন্তু সেই পবিত্র জল কোথায় পাওয়া যাবে? পবিত্র জল আমার কাছেই আছে। গুরুদেব, আপনাকে অনেক ধন্যবাদ। রাজকুমারী, তুমি তো এখন মুক্ত। এবার আমাকে স্বর্ণমুদ্রা দাও। স্বর্ণ মুদ্রা? বোকা ছেলে, তোর সামনে তো পুরো রাজত্ব রয়েছে। রাজত্ব ছেড়ে সাধারণ স্বর্ণ মুদ্রা নিতে যাচ্ছিস? আমি আপনার কথা বুঝতে পারছি না গুরুদেব। বুঝতে পারবি, এখনই সব বুঝতে পারবি। রাজকুমারী, একমাত্র এই ছেলেই তোমাকে সাহায্য করতে পারবে। সে তোমার মা বাবাকে মুক্ত করতে পারবে। তুমি একে সঙ্গে নিয়ে যাও। সঙ্গে নিয়ে যাবে? কিন্তু আমি তো জানি না তার মা বাবাকে কে কোথায় বন্দি করে রেখেছে আর কেন রেখেছে। রাজকুমারী, তুমি একে সব খুলে বলো, এতে তোমার মঙ্গল হবে। ঠিক আছে, বলছি। আমার অনেক আগে থেকেই দিঘির জলে চান করতে অনেক ভালো লাগতো। একদিন আমি আমার সাথীদের নিয়ে দিঘির জলে চান করছিলাম। হঠাৎ সেখান দিয়ে এক জাদুকর তান্ত্রিক যাচ্ছিল। রাজকুমারী, আপনি দিঘির জলে চান করলে আপনার সৌন্দর্যের সাথে সাথে দিঘির জলের সৌন্দর্য বেড়ে যায়। আপনি সত্যি অনেক সুন্দরী। হয়েছে, আর বলতে হবে না। মানুষের ওপরে সৌন্দর্যের কোনো মূল্য নেই। মানুষের আসল সৌন্দর্য তার মনে। আমি তো তোমার বাইরের সৌন্দর্য দেখেই মুগ্ধ রাজকুমারী। এমন সুন্দর ফুল আমি শুধু আমার বাগানেই দেখতে চাই। চলো চলো, অনেক সময় চান করেছি, এবার চলে যাই। হ্যাঁ চলুন রাজকুমারী। রাজকুমারী, তুমি শুধু আমার, শুধুই আমার। কয়েকদিন পর কুঞ্জকর রাজ্যের রাজকুমার আমাকে দেখতে আসে, আর এই খবর জানতে পেরে তান্ত্রিকও সেখানে এসে হাজির হয়। এসো এসো রাজকুমার বিক্রম, এসো। শুধু রাজকুমার আসবে কেন? আমি না আসলে হয় কি করে? কে তুমি, আর এখানে এসেছো কেন? আমি আপনার হবু